তোমরা সকালে দেখে এটাই ভাবছো তো এগুলো কি পাতা, আমরা এই কি পাতা, ঘাস পাতা সব খাচ্ছি, এটাই ভাবছো না তোমরা দেখে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। মধুশ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমার চুলটা খুলে গেল। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর মধুশ্রাবণী ব্লগ চ্যানেলে তোমরা যারা যারা ভিডিও দেখছো, আমি দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না, লাইকও করছো না। তো প্লিজ যারা যারা ভিডিও দেখছো তারা একটু কমেন্ট করে যাও, তবে তোমাদের কমেন্ট দেখলে আমরা বুঝতে পারবো ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোথায় ভুল হচ্ছে বা কেমন ভিডিও তোমরা চাও। তো তোমরা যদি কমেন্ট না করো আমরা সেটা বুঝতে পারবো না। তোমরা প্লিজ ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করো আর ভিডিওটা লাস্ট অবধি দেখো। এটা আমি বাড়ি এসেছি, তো বাড়িতে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। একটা সুন্দর গ্রামের ভিউজ, আমার বাড়ি গ্রামে, আর সেই ভিউজটা কত সুন্দর তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো বাড়ি এসে মনটা খুব ভালো হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে সব দিনের ভিডিও থেকে একটু আলাদা রকমের ভিডিও হবে। আমি আমার বাড়ি এসে আমি কিভাবে আমাদের লাইফস্টাইল কাটাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, তো আমি সারাদিন যা যা করছি আমার বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো লাস্ট অবধি, তোমাদের খুবই ভালো লাগবে। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। আমি বাড়ি আসতে এখানে ওয়েদারটা এমন হয়ে গেছে, আমার সেখানে নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি থেকে আসার পরে আমি ঘুমাতেই পারিনি, এত রোদ ওখানে। আর বাড়ি এসেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কখনো কখনো মেঘলা হয়ে যাচ্ছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, এরকম ওয়েদার হয়ে গেছে। এই দেখো এক্ষুনি রোদ বেরোচ্ছে তো এক্ষুনি মেঘলা হয়ে যাচ্ছে, বাতাস হচ্ছে কখনো কখনো, এরকম ওয়েদার হয়ে গেছে। বাড়ি এলে তো ঘুরতে বেরোতে ইচ্ছে করে, কিন্তু এখানে এসে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো ওয়েদারটা খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে এরকম ওয়েদার। তো চলো। এই গাছগুলো আমাদের বাড়িতে প্রচুর হয়েছে, আর এখন বৃষ্টিকাল হওয়ার কারণে এখানে পুরো ভর্তি হয়ে গেছে, দেখেছো পুরো ভরে গেছে। তো আমি এই পাতাগুলো, আমার দাদু শরবত খাবে বলে তাই আমি সকাল থেকে এই পাতাগুলো তুলছিলাম এখান থেকে। এখানে পুরো ভর্তি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে পাতাগুলো। তো চলো পাতাগুলো তুলে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে এগুলো দিয়ে কি করব আমি। এই দেখো তুলে নিয়েছি। এই পাতাগুলোর নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, ওই পাতাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি বাইরের দিকে এলাম, বাইরের ভিউজটা দেখো কত সুন্দর, তুলসী মঞ্চ, তারপর গাছে ভরে গেছে। আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো যেন পুরো নতুন জীবন পেয়ে গেছে, কি সুন্দর দেখো। ফুল গাছগুলোতে তো এত ফুলও হতো না, কিন্তু এখন পুরো ফুল গাছগুলোতে ফুল ভরে গেছে। প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল হয়েছে, আর আমি ফুল গাছ খুবই পছন্দ করি। আর ফুল গাছগুলো কি সুন্দর, আর আমাদের মনসা ঠাকুরও খুব সুন্দর, পুরো গাছটা বেশ সুন্দর হয়ে গেছে। চারিদিকে পুরো ঘাসে সবুজে সবুজ হয়ে গেছে। আর আমি এই দোলফা ঘাসগুলো তুলে নিলাম, তো সব কিছু দিয়ে একটা শরবত বানাবো, যেটা সকালে খেলে খুব ভালো। তো চলো এগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে কি শরবত বানাচ্ছি আর কেমন বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কত হয়েছে এখানে, আমি 3 রকম পাতা তুলেছি।
তো এই পাতাগুলোর নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি বলছি না এই ভিডিওতে। এই দেখো এগুলো শরবত করে খাওয়া হয়। তো চলো এটা শরবত বানাই আর তোমাদেরকে শেয়ার করব। চারিপাশটার ভিউজটা দেখো। এটা হলো আমার বাড়ি। এই যে চুটকি, সে ঝুটি বেঁধে পড়াশোনা করতে বসে গেছে। দেখি চুলটা কত বড় হয়েছে। তার চুল নিয়ে খুব যত্ন করে সারাদিন। চুলটা বেঁধে পড়াশোনা করছে সে এখন। এই যে আর এই ব্যক্তি হলো খেয়ে খাচ্ছি আর ঘুরছে। পাতাগুলোকে নিয়ে চলে এলাম আর এগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ যাতে ধুলো বালি না থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর এগুলোকে বাটতে হবে, বেটে শিল নোড়াতে বাটতে হবে। তো আজকে দেখাবো শিল নোড়াতে কেমন করে বাটছি। বাটার পরে এখান থেকে এই রসগুলোকে বের করে তারপর শরবতটা বানানো হবে। তো চলো এগুলোকে বেটে নিই ভালো করে। মানে জমি দেখিয়া কি করি কি সে যে যাকে করে দিলে যদি করিলে লোক সেগুলো আমার ভিতর কে কি করবে এ টকা তো তাদের বিশ্বকবি মায়াবী তো বিশ্বকবি। সারা জীবনে কোনো আইনের বাপে তাকে সুখ বলতে কিছু করে জীবনে যদি করে খায় ওইটা আমি এই ধরনের মনে আছে। সব লোকে খাওয়া করলে সেটা কোনো কথা নেই। এই সন্ধ্যার শরবত দিয়ে ভুলে কোনো এগুলোকে ভালো করে সুন্দর করে বাটতে হবে আর বেটে এর থেকে রস বেরোলে সেই রসটাকে নিতে হবে আর সেই রসটা দিয়েই শরবতটা বানানো হবে। এই দেখো আমার বনুকে এসএসসি লুকিয়ে আছে যেই আমি ভিডিও করছি দেখে। এই দেখো কি সুন্দর রস বেরোচ্ছে। এরকম রসগুলো বেরোবে আর সেগুলোকে সব কিছু বের করে নিয়ে তারপর শরবতটা বানাবো। তোমরা কারা কারা এই পাতার শরবত খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই পাতার শরবত কিন্তু খুবই উপকারী, যদি পেট গরম হয়ে যায় তাহলে খেলে খুব ভালো হয়। আর পাতলা পায়খানা যদি কারোর হয়ে থাকে বা আমসা হয়ে থাকে তাহলে এই রসটা খুবই উপকারী খেলে। তো কারা কারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। কথার উত্তর দিতে পারেন তার কথা আমার এই পাতাগুলো বাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো শরবত বানানোর পালা। এটাতে একটু নুন দিতে হবে আর আমার কাছে চিনি ছিল তাই আমি ওটা চিনি দিয়েই বানাচ্ছি।
তো মিশ্রি দিয়ে খেলে আরও বেশি ভালো। তোমাদের কারোর কাছে যদি মিশ্রি থাকে এটা মিশ্রি দিয়েও বানাতে পারো। আমার কাছে চিনি ছিল তাই আমি ওটা চিনি আর নুন দিয়ে শরবতটা বানাচ্ছি। তো চলো বানিয়ে নেই, কারণ দাদু অনেকক্ষণ থেকে বসে আছে। আমি ভিডিও করছি বলে অনেকটা লেট হয়ে গেছে ওটা, তো একা একা বানাচ্ছি আর ভিডিও করছি। তো চলো তাড়াতাড়ি বানিয়ে নেই, কারণ দাদু অলরেডি বসে আছে, দাদু দিদা দুজনকেই দিতে হবে। তো চলো বানিয়ে নিই। চিনি আর নুনগুলোকে আমি সুন্দর করে মিলিয়ে নিলাম। তো মেলানো হয়ে গেলে আমি নিজেও একটু টেস্ট করে নিলাম কেমন লাগছে। তো চলো এবার দাদুকে দিয়ে দিই, দাদু কি বলে কেমন লাগছে শরবতটা। পূজা খাওনি তুই? খাই মানে ঘুরি ঘুরি খেতে হয়, বেশি পূজা গুলো তরকি গুলো ঘুরি খাই না। ইনি হলেন আমার দাদু। দাদুর অনেক বয়স হয়ে গেছে, তারপরেও আমাদেরকে অনেক হেল্প করে। দাদুকে জিজ্ঞাসা করলাম শরবতটা কেমন হয়েছে, দাদু বলল ঠিক আছে। তো চলো, আমি সকালে অনেক লেট করে উঠেছি। আমি যখন উঠি তখন 8টা বেজে গেছে। আর আমার জেঠিমা সকাল থেকে আমার জন্য ঘুগনি তরকারি রান্না করে রেখে দিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর জেঠিমা স্কুলে চলে গেছে রান্না করে দিয়ে, আর সেই তরকারিটা নিয়ে আমি খেতে বসে গেলাম আর দাদুকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো এবার সকালে ব্রেকফাস্টটা করে নেই। এই যে মুড়িগুলো দেখছো না, এই মুড়িগুলো খুবই সুন্দর, এগুলো ঘরে ভাজা। আর এই মুড়িগুলো আমার জেঠিমা বাড়িতেই ভাজে। এই দেখো কত সুন্দর মুড়িগুলো। আর এই মুড়িগুলো আমার জল ঢেলে আর তরকারিতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। কিন্তু বাইরে কেনা মুড়ি আমাদের এখানে কলকাতাতে ওই মুড়িগুলো তো খাওয়াই যায় না, জল ঢেলে দিলেও খাওয়াই যায় না, খুব বাজে লাগে। কিন্তু বাড়িতে এই মুড়িটা, বাড়ির মুড়িটা জল ঢেলে খেলেও খুব ভালো লাগে আর তরকারি দিয়ে খেলেও খুব ভালো লাগে। আর অনেক দিনের পর বাড়িতে এত শান্তি করে বসে খাচ্ছি, কারণ এখানে তো সবসময় ডিউটি থাকে, এই থাকে ওই থাকে, তো সেরকমভাবে ভালো করে খাওয়া হয় না। তো অনেক শান্তি করে বসে বসে খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে একটাতে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আবার এর সেকেন্ড পার্ট আসছে। তোমরা এই ভিডিওটা দেখার পরে এরপরেও আরও আছে, ওটা তো সকাল পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও পর্যন্ত পুরো রাত পর্যন্ত একটা ব্লগ আছে, আবার সেকেন্ড পার্ট আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই সকলকে।